93 से 12 বছর বাদে তারে খালাস দিছে শর্ষিনা পীর সাহেবের আয়ত্তে সে মুক্তি আনছে। দুইবারই আপনার মানে মাথা ফাটায় দেয় দেখছি তো। হ্যাঁ, হাসপাতালে গেছেন নাকি? হাসপাতালে গেছিল, হাসপাতালে সে কাগজপত্র আমার কাছে নাই। এইটা মারে কে আর ওইটা মারে কে? এইটা মারছে আমার ভাই, এই মাথায় যেটা চুল আছে এইটা আমার ভাই এবং বাইফুলারা 5 কাঠা জায়গা আমার সরকারি রেকর্ডই অনুসারে খাই, সেখান থেকে আমার পিঠাই উঠাই দিয়েছে এবং আমার ভাই 18 কাঠা সম্পত্তি সে কলা ভাবে দলিল করিয়ে নিয়েছে। আমি কি খুব কোথায় একটু জায়গাও পাবো না? আর এইটা মারছে আমার চাচাতো ভাই। আমি বলছি ওই ওই হিন্দুরা জিগায় যে উনি এত টাকা পয়সা কোথায় পাইলে, আমি বলছি একদিন বলছি বলে উনি 1993 সাল ব্যাংক ডাকাতি করছে, যে তুমি দেবেন শহীদারকে জানিয়ে রাখো। এই কথাটা আমার মুখে শুনিয়া সে আমাদের ভাই ঝগড়া বাজে, সেই সুযোগ আমাকে আইয়া বাড়ি দিয়ে আমার এই মারছে। আপনার নাম তাজুল ইসলাম। আপনি এখন ন্যায় বিচার চান? হয়, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছেন আপনি? এই বিচারের জন্য আপনি প্রেস ক্লাবে আইছেন, সাংবাদিকদের কাছে আইছেন। আপনার নাম ঠিকানা বলেন। আমি সরকারি থানার নেসারাবাদ থানার একজন বলদি ইউনিয়নের বাসিন্দা, সোনারগাঁও গ্রামের একজন বাসিন্দা। আমাদের শহীদার নাম দীপেন শহীদার। দীপেন শহীদার আমাদের শহীদারের নাম। এখন আপনি বিচার চান? হ্যাঁ, এবং আমার এই বাড়ি ছাড়া করছেন তাজুল সাহেবরা আমার নারিকেল গাছ এবং সুপারি গাছ অনেকগুলো নষ্ট করেছে। আমার সুপারি ছাড়া আমার বাগানের ভিতর থেকে উঠেই নিয়ে গেছে আসলাম আর বিলাতের দ্বারা। সেটি দর্শক শুনলেন, এই 77 বছর বয়সে আজকে সে বিচারের জন্য এসেছে। আমি তাও উঠে দেখাতে পারবো। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে বিচার চাই। বোর দিয়া ফুটাইয়া আমার ফসল নষ্ট করিয়েছে এবং খাজুর গাছ সাবল দিয়ে আমার গর্ত করছে। আমার কয়েকটা খাজুর গাছ মেরে ফেলছে তারা। আপনার নাম ঠিকানা আরেকবার বলেন। পিরোজপুর জেলার অধিবাসী, নেসারাবাদ সরকারি থানার আমি আব্দুল আজিজ মেয়ে। আমি বলদি ইউনিয়নের 1 নং সায়েন্স চেয়ারম্যানের তত্ত্বাবধায়কের একজন সদস্যবৃন্দ, সোনারগাঁও গ্রামের। আমার আব্বার নাম ইসমাইল মিয়া। আমি সায়েন্স চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিছি, সেই দরখাস্ত আমার এখন পর্যন্ত লাগে আছে। সেই দরখাস্তটা আপনারা দয়া করে একটু দেখেন।